আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। আজ বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে নবান্নে। বিকেল 4টে নাগাদ ওই বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ভারত পাক যুদ্ধের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠিয়েছে নবান্নকে। তারপরই মন্ত্রিসভার এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী তাঁর সতীর্থদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। বাংলায় ভুয়ো এবং বিভ্রান্তিমূলক খবর যাতে ছড়িয়ে না পড়ে ও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন সদস্যদের। কদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের 10টি সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে জম্মু কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই বৈঠকের পরই সাংবাদিক বৈঠক করে ব্যবসায়ীদের কালোবাজারি এবং বিভ্রান্তিমূলক খবর সম্পর্কে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সরোবরে জমেছে ভারী ধাতুর আস্তরণ। পরিবেশ রক্ষায় পদক্ষেপ করল কেএমডি। আর আজ যুদ্ধবিরতি পরিস্থিতিতে রাজ্যের কোথায় কী হাল সেটা নিয়ে নানা তথ্য তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী। আর তার ভিত্তিতে কাজ করার নির্দেশও দিতে পারেন। কারণ মুখ্যমন্ত্রীর কাছে গোপন সূত্রে কিছু খবর এসে পৌঁছেছে। সেগুলি কেমন খবর তা জানা যায়নি। তবে সামনে রথযাত্রা এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে কিছু তথ্য সামনে আনবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। ইতিমধ্যেই রাজ্যের বিরোধীদের নানা সমালোচনা উপেক্ষা করে দেশের পক্ষে থাকতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির আবহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। এমনকি এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারি রুখতে কেমন পদক্ষেপ করা হয়েছে তা জানতে চাইতে পারেন তিনি। টাস্ক ফোর্স ইতিমধ্যেই শহর থেকে গ্রাম বাংলার বাজারে নেমে পড়েছে। তাদের হাতে কোন তথ্য উঠে এসেছে সেটাও জানতে চাইবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। রাজ্য